ও মুরগি টুরগি সব ধরতেছে কি। এই অবস্থা কেন সবার? তল্লাটের সেরা দুধটা কে বানায় জানেন? এই যে আমাদের কাকু। যদি মন ভালো থাকে তখন, এছাড়া এমন ভাবে দেয় যাতে দ্বিতীয়বার আর এখানে চা খেতে না আসে। সুন্দরবনের দুবলাচর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মানুষজন ভীষণ ব্যস্ত এখানকার, কারণ শুটকির মৌসুম শেষ হয়ে যাচ্ছে আর সামনে 2-3 দিন আছে। এর মধ্যে সব কিছু গুছিয়ে ফেলতে হবে, গুটিয়ে তুলতে হবে, ট্রলারে ফিরে যেতে হবে বাড়ি। সেই ব্যস্ততার মুহূর্তে আমরা ছিলাম, সেটি মার্চ মাসের শেষের দিকের ঘটনা। এরই মধ্যে অনেকটা গোছানো হয়ে গেছে। সুন্দরবনের দুবলাচরের মানুষেরা এখন বাড়ি ফিরবে, তাদের সবারই মন ছুটে গেছে বাড়ির দিকে। ভালো আছেন আপনারা? খালি মিষ্টি কুমড়ায় চলতেছে, কাহিনীটা কি? হ্যাঁ, না না, মিষ্টি কুমড়া মজা আছে, মজা লাগতেছে না? মিষ্টি কুমড়া চিংড়ি মাছ আর হচ্ছে ডাল। এটা কি সকালের নাস্তা? আজকে তো থাকা লাগবে মনে হয় সারাদিন, না? তাহলে আর কয় বেলা রান্না হবে? এখনো তো 4 বেলা হবে, আরো 4 সন্ধ্যা। বললাম এখন এখন তো উদ্বাস্ত হয়ে গেছে সবাই নাকি? চাল উঠে গেছে ব্যাগ বস্কা। এখানে বৃষ্টিতে কইছিলেন বোটে, কি একটা অবস্থা। হ্যাঁ, সেলুনগুলো রয়ে গেছে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমরা আবারও নিউ মার্কেট চলে এসেছি। এখানে হাফিজুল ভাইয়ের দোকানে নাস্তা হচ্ছে। শুধুমাত্র একটি রেস্তোরাঁতেই সকালের নাস্তা হচ্ছে। বাবা, এ হচ্ছে খাঁটি ব্যবসায়ী, বুঝছেন না? জানে যে সকালবেলা হ্যাঁ কি হবে, সকালবেলা সবার টান পড়বে। ঠিক আছে, নিজে নেমে গেছে। না পারে পারে। ও কি, ও আগুন পরোটা। ওরে বাবা, হ্যাঁ ওটা ছিল পানি, না? পানি মেশানো ছিল, পানিতে আগুন ধরলো। চলেন 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 চলেন, খাইনি খাইনি। তেলে ভেজাল ছিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তেলে মনে হয় ভেজাল ছিল। হাফিজুল ভাই না? কি খাচ্ছেন আপনারা? পরোটা ডিম। ভালো, এই একটা দোকানেই মনে হয় খাবার আছে এখন পর্যন্ত। পরের বেলায় পাওয়া যাবে না মনে হয় আর খাবার, আর পাওয়া যাবে না। যাক, এই জন্য আমরা খুঁজতে খুঁজতে চলে আসছি। হাফিজুল ভাই, আমাদের দিতে পারবেন নাস্তা? ওকে। রাতে ঝড় হয়েছিল, সকাল থেকে সবাই ব্যস্ত, চুলাগুলো ভিজে গেছে, তাই সকালবেলা ভাত রান্না করা সম্ভব হয়নি বেশিরভাগ ঘরে। কাজেই তারা চা বিস্কিট খেয়েই সকালের নাস্তা সেরে ফেলেছেন। এদিকে নিউ মার্কেটে একটি মাত্র দোকান খোলা, কাজেই এই দোকানে লম্বা লাইন দিয়ে আমাদের নাস্তা করতে হবে। প্রায় ঘন্টাখানিক সময় নিয়ে নাস্তা করলাম, গল্প করলাম এই মানুষগুলোর সঙ্গে। সেখান থেকে বের হতে দেখি নিউ মার্কেটের আরেকটি দোকানে রান্নাবান্না চলছে। এখানে জিলাপির কি 2.5 প্যাঁচ হচ্ছে? কোথায় 2.5 প্যাঁচ? আমি তো প্যাঁচ খুঁজে, কোনোটা 1.5 প্যাঁচ, কোনোটা 4 প্যাঁচ। 3.5 প্যাঁচ। 3.5 প্যাঁচ তো আছেই। জিলাপি 2.5 প্যাঁচ বলতে কোনো জিলাপি হয় না। আর আপনি নাকি ওই কি নাম, জিলাপি নাকি একটু কম কম করে ভাজেন, কড়া ভাজা দেন না? এই চরের ভিতরে আমার জিলাপি সেরা ইনশাআল্লাহ। তাহলে কড়া ভাজা দেন না কেন, সে কথা বলেন। ওজন বাড়ানোর জন্য? না, কড়া ভাজা দিলে আপনি হাত দিলে আবার অনেক লোক খায় না। খায় না, হ্যাঁ। না, আমি শুনলাম যে কড়া ভাজা দিলে ওই শিরা কম নেয়, ওজন ওজন নাকি এরকম চলতেছে নাকি? মানে নরম ভাজা, নরম ভাজা। ঠিক আছে, হ্যাঁ খাবো। আপনারা বন্ধ টন্ধ করবেন কবে? দুপুর পর্যন্ত আছেন না?
এগুলো সব শেষ হয়ে যাবে তো। হ্যাঁ সেটাই। এখন সিঙ্গারা হচ্ছে। আপনার বাড়ি কোন জায়গায়? রামপাল। পেরিখালি পেরিখালি। কি অবস্থা, ভালো আছেন? এটা কি জিনিস কন্ত, এটার নাম কি? এটা কি? গরগুল্লা। এটা হচ্ছে গোলগুল্লা। খাবেন না না না, খাইছি, খান। এই রেস্তোরাঁও আজ উঠে যাবে বাকি দোকানগুলো। গোছান। না না না, জানেন না, না ওই দোকানে খাই, পাশের দোকানে খাই। আপনি গোছায় নেন দাদা, গোছায় নেন। বৃষ্টি কিন্তু আবার একটা আসতে পারে, তাই না? লাইন কিন্তু সেরকম। রান্না বান্না করবেন কখন? দোকানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই। তাহলে এই যে সামনের দোকানে চা খেয়ে নিই ভাই, চা খেয়ে বাজার যেটুকু বাকি আছে এটুকু করে নিয়ে হাঁটা দিই। সরষের তেল, তাহলে সরষের তেল কতটুক নেব? 1 লিটার। 1 লিটার নিলেই হচ্ছে। সর্দারের রান্নাঘর থেকে বাজারের তালিকা আসছে একটু পরপর। আসলে যেহেতু দোকানপাট সবগুলো বন্ধ হয়ে যাবে, কাজেই এখনই যা নেওয়ার নিয়ে ফেলতে হবে। ভাঙা অবস্থাতেও একবেলা হচ্ছে নাকি? খাবে আজকে লোকজন, ভাত নাই তো, রান্না বান্না ঝামেলা। হ্যাঁ, আর কিছু থাকতেছে না, এই আর মুড়ি আছে? ও মুড়িও নেই, সব শেষ। তারপরেও সকালের নাস্তায় এই খাবারটুকুই অনেক কাজে দিবে। আমরা বাজার সদা করে আরেকটু এগিয়ে যাব। আপনার ব্লগ তো দেখি আমরা, আর একটু সাগরে গিয়ে দেখানো যায় না? যাবে যাবে ইনশাল্লাহ তো, যাবে। দেখান না কেন? সাগরের মধ্যে যাই এখন, ওখান থেকে আসলে আমি এই উপর থেকে বেশি মাঝে মধ্যে যাই ভাই। হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি বেশি যেতে হবে। রিস্ক। জেলেদের ওরা যারা কন্টিনিউ থাকে তাদের সাহস বেশি, কিন্তু আমাদের একটু সাহস কম, একটু মাঝে মধ্যে যাই, রুলিং কম থাকে। কম থাকে, রোলিং বেশি থাকলে দেখতে ভালো লাগে। জি, তো ঠিক আছে, উঠে যাচ্ছেন আপনারা? ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। দোয়া করেন আমাদের জন্য। না, আবার দেখা হচ্ছে সামনের বছর। ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। এই সব গাট্টি গাট্টি বানায় যাচ্ছেন, দেখতে একই রকম লাগতেছে উপর থেকে। এইদিকে চুলা টুলা সব এভাবেই থাকবে। ভাঙা প্রায় হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো? দাদু কি রাঁধতেছেন শেষবেলা কি রাঁধতেছেন? হ্যাঁ, ভালো। মাছ টাছ কিছু হচ্ছে না? খিচুড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঝামেলা কম হবে। ও ভাই, কি অবস্থা, ভালো আছেন? রাত্রে ঝড়টর খাইছেন নাকি? সর্দারের রান্নাঘর থেকে বারবার তাকাতে আসছে, তাই দেরি না করে বাজার সদাগুলো নিয়ে হাঁটা দিলাম সর্দারের ঘরের দিকে। হ্যাঁ, ভালো। কি অবস্থা? আচ্ছা আচ্ছা, যাক, ভালো ভালো ভালো। ওই আবার আসতে হবে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে না। এই বাড়ি চলে যাচ্ছে লোকজন, হায় হায়, কি আনন্দ মানুষের। হ্যাঁ হ্যাঁ, মাথায় বসকা বাসকি নিয়ে হাসি মুখে যাচ্ছে, পান চাপাতে চাপাতে, বিড়ি ঠোঁটে। হ্যাঁ, কিন্তু যে বসে থাকা লাগবে একদিন। সবাই বেশ জোরে সোরে নড়াচড়া করছে, সম্ভবত বৃষ্টি আসবে আবার। এই তো, হ্যাঁ, দেন দেন দেন, কাজ করতেছি। এই বৃষ্টি আসলো, হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না 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 না, কাজ করতেছি। আবার বৃষ্টি আসতেছে, চলেন। বৃষ্টি নামার আগে ঘরে যেতে হবে ভাই, চলেন চলেন চলেন। বৃষ্টিতে ভিজলে শুধু আমাদের কাপড় চোপড়গুলোই ভিজবে, কিন্তু এই মানুষগুলো যারা শেষ মুহূর্তের কাজগুলো গুছিয়ে বাড়ি ফিরছেন, বিশেষ করে যাদের এখনো ঘরে শুটকি রয়েছে, তাদের জন্য বড় বিপদের কথা। বৃষ্টিতে এই শুটকি বাঁচালেন কি করে? বৃষ্টিতে বাঁচাচ্ছি, এখন তো বৃষ্টির আগে বাঁচছে, এখন তো বৃষ্টিতে বাঁচবে না।
এখন বাঁচবে না। এখন বাঁচবে না, এখন কি করতে যে এখনো ঘোরালাই জানে, আল্লাহ, এত কষ্ট করে ধরা শুকানো মাছ, এখনো ঘোরালাই জানে কি করতে হবে। বৃষ্টির ফোঁটা পড়লে তো অবস্থা খারাপ, সবই নষ্ট হয়ে যাবে। সবই নষ্ট হয়ে যাবে। বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামতেছে। গেলাম গেলাম। সব কিছুর পরে হচ্ছে এই শুটকি মাছটা উঠাতে পারলেই জীবনটা বাঁচে তাদের শেষ পর্যন্ত। বৃষ্টি বৃষ্টি, চলেন 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 চলেন। হ্যাঁ, এখন রাস্তা চিনতে পারতেছি না আমরা, ঘরগুলো না থাকলে আর রাস্তা চেনা যায় না। যাদের ঘরে এখনো শুটকি আছে তারা সত্যি সত্যি বিশাল বিপদে পড়েছেন। খুব জোর হাত চালাচ্ছেন শুটকিগুলোকে বাঁচানোর জন্য। করে হ্যাঁ, সে মাছ আবার রিস্কে পড়ে যাচ্ছে, একেবারে সর্বনাশ হয়ে যাবে। পলিথিন টলিথিন নেই, মানে এই জিনিস বাঁচাতে না পারলে তো এত কষ্টের কোনো মূল্য থাকলো না শেষ পর্যন্ত। সময় নেই হাতে। ওই যে আকাশে মেঘ, মেঘ ডাকতেছে, গোছায় নেন। এবার শুটকির ঘরগুলোর বাঁশ কাঠগুলো মাচা করে সেখানেই একভাবে রেখে যাচ্ছেন দুবলাচরের মানুষেরা। এতে করে যেটি হবে, সামনের বার এখানে আসার সময় তাদের কষ্ট অনেক কমে যাবে, আর ফেরার সময়ও তাদের এগুলো নিতে হচ্ছে না। দুদিক থেকেই তাদের বেশ উপকার হচ্ছে। আকাশ ডাকতেছে, বৃষ্টির ফোঁটাও পড়তেছে। ও বাবা, এরপরে এসে এর তলে থাকতে হবে বর্ষাকালে। মামা, ওই তাহলে কথাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কথা ওই যান। যে কোনো জায়গায় বৃষ্টি আসার আগে যেই দৌড়ঝাঁপ ব্যস্ততা চলে, ঠিক একই রকমের ব্যস্ততা চলছে পুরো দুবলার চর জুড়ে। এখানকার বন্যপ্রাণী পাখপাখালি সবাই টের পেয়ে গেছে বড় ধরনের বৃষ্টি আসছে, তাই তারাও তাদের নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। আমরাও হাঁটতে হাঁটতে চলে এসেছি সর্দারের ঘরে। উফ, ডাক্তার শহীদুল কাকু, ডাক্তার শহীদুল কাকু, তাকে একটু হাসপাতালে নিয়ে লাগতো না, মানে নিউ মার্কেটে ওষুধ টষুধ চলতেছে। মোল্লা ভাই একটু চা তোলেন, আমরা চা খেতে পারিনি। হ্যাঁ, ওর দিয়ে করে চায়ের পানি তোলেন। ঠিক আছে ঠিক আছে। ভাত রান্না আপনাদের আশায় আমরা ছিলাম, আমরা নাস্তা করে আসছি। রাতের যে ওই যে ইয়ে ছিল, হ্যাঁ ঠিক আছে। না খাইলাম না, আমাদের দাওয়াত ছিল না। এই জন্য তো তাহলে ওই যে ইয়ে আনছি, সয়াবিন তেল 2 লিটার পাইছি, নিয়ে আসছি। পানি আনছি, পানিটা একটু হিসাব করে চলতে হবে। আলু পাইনি, তাহলে এখানে এই যে গাছ শুদ্ধ ইয়ে নিয়ে আসছে কে? গাছ শুদ্ধ লাউ খুঁজতে হবে। ওই যে বললাম যে এরপরে আমরা এই লাড্ডু গাগুন খাবো। কি লাড্ডু বেগুন? হ্যাঁ, এই লাড্ডু। আবার বৃষ্টি আসতেছে। রাতে কি কাহিনীটা হলো রে ভাই? হ্যাঁ, আমাদের এই ঘরে আমরা এই দুর্বল ঘর নিয়ে আমরা শুয়ে আছি, আর বাকি সব উঠে হাট দৌড়াচ্ছে। আমাকে নাগিন নাগিন কই? নাগিন মুন্সি নাগরাজ কই? নাগরাজ এই তুমি আবার ভিতরে গেছো কেন? ও, আর রিস্ক নেবে না কাকু? নাগরাজ তুই যেরকম বসে না, নাগরাজ আর স্যার দুইজন এরকম বসে। এভাবে বসা ছিল রাতের বেলা। এমন সে তুমি ওঠো না এখনো? এখনো ওঠো না? আকাশে মেঘ জমেছে, বেশ মেঘ জমেছে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এদিকে দেখছি যে মানুষজন দৌড়ঝাঁপ করছে, তাদের কাজগুলো গুছিয়ে নিচ্ছেন, বিশেষ করে জিনিসপত্র সব কিছু ঢেকে ফেলার চেষ্টা করছেন পলিথিন বা ত্রিপল দিয়ে। বলতে বলতেই বৃষ্টি নেমে গেল। এখন শুধু বৃষ্টি হবে নাকি ঝড়সহ বৃষ্টি হবে বলা মুশকিল।
বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টিও হচ্ছে। এখন কারোই আসলে বাইরে থাকা নিরাপদ নয়। তারপরেও দেখেন সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করছেন। একটু পরপর বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, এর মধ্যেও কাজ থেমে নাই। মানে মোটামুটি গোসাই আসছিল রাতের ঝড়ঝাপটা আবার মেন ভাই এমনি কোনো সমস্যা মেন এই জালের জন্য সমস্যা হচ্ছে, যে জাল তো সব চাক দেওয়াই গেছে, তো জাগ দেওয়া হয়ে গেছে। আটি আটি বান্ধা সব, ওই জাল তো আবার খোলা লাগবে বাড়িতে। হ্যাঁ, খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার শুকান লাগবে। আবার শুকানো লাগবে, তার হলে ভিজে অবস্থায় তো খাওয়া যাবে না। আর একটা জাল এমন ভিজলি মানে দুটোর সমান ভার হবে। বৃষ্টি একটু কমতেই বেরিয়ে পড়লাম। বিড়ি হাতে, বিড়ি হাতে। ও একটা বিরাট আশ্রয় কেন্দ্র হয়েছে। তো পায়ের এই অবস্থা কেন সবার? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এ ভাই, আশ্রয় কেন্দ্রের ছবি তুলতে গিয়ে তো আমরা ভিজে গেলাম। দেখতে দেখতে আবারও বৃষ্টি বেড়ে গেল। এবার বিজলি চমকাচ্ছে জোরে সোরে, বাইরে থাকা মোটেই নিরাপদ নয়। আমরা আবারও ছাউনির নিচে গেলাম। দূর থেকে তাকিয়ে দেখি আশেপাশের মানুষ কোনো কিছুরই পরোয়া করছেন না। ও মুরগি টুরগি সব ধরতেছে কি? মুরগি দাবড়াচ্ছে। এই মুরগি ধরতে পারলো? হ্যাঁ, মুরগি ধরে ফেলছে তো। আসলে মানুষ জীবন বাঁচাবে নাকি জীবিকা বাঁচাবেন? সামনের মৌসুমে আবারও এই জিনিসপত্রগুলো তাদের কাজে লাগবে। এগুলোকে সংরক্ষণ করতে না পারলে, নিরাপদে রাখতে না পারলে আবারও প্রচুর খরচ হবে সামনের বছর। তাই নিজেদের যেটুকু যা আছে সবটুকুই তারা নিরাপদ করার চেষ্টা করছেন বৃষ্টির হাত থেকে। এদিকে আমরা ছাউনির ভিতরে বসা বৃষ্টি উপভোগ করছি বলা যায়। এর মধ্যে একটু পরপর চা উঠছে। আমাদের শহীদুল কাকু কিছুক্ষণ পরপর চা খাওয়াচ্ছেন, যদিও বারবার তাকে অনুরোধ করতে হচ্ছে। হ্যাঁ, সবচেয়ে মানে এই তল্লাটের সেরা দুধ চা কে বানায় জানেন? এই যে আমাদের কাকু। আমার মেম্বার ভাই, যদি মন ভালো থাকে তখন। এছাড়া এমন ভাবে দেয় যাতে দ্বিতীয়বার আর এখানে চা খেতে না আসি। এখন বেতন নিতেই কি করবো কাকু, আমার বেতনটা বেতন দিবান হিসেব করতে না, কোনো সুরা হয়নি। আবার বলে হিসাব ক্লোজ কর। হিসাব পরশুদিন ক্লোজ হয়েছে, আমি খবর নিছি। বেতনের লোকের টাকা কোনো হয়নি এখন। ও দিবঙ্কর কাকু, হিসাব ক্লোজ হয়েছে না ফার্মের? না না কি না? বেতনের টাকা হিসেব করতে কোনো কিছু করা হয়নি। আমার বেতনেরটা? হ্যাঁ, তো সেটাও দেন। দেখা দিন তো আমি। তা আমার গায়ে পড়লে সেটা দেন। আনছি যা পাবেন ওটা দিয়ে দিবানি আমরা। কবে সেটা? বছরের পর বছর এভাবে দিয়ে দিবানে, দিয়ে দিবানে কাকু। কাকু দিয়ে দেবো না, লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে তোমার দুবলা। কথাবার্তা একটু এদিক সেদিক করলেও আমাদের শহীদুল কাকু আমাদের নিয়মিত চা খাওয়ায় যাচ্ছেন। চা শুধু নয়, দুধ চা। আর ওদিকে বৃষ্টি একটু নেমে এসেছে, থেমে এসেছে। সবাই ত্রিপল থেকে বের হচ্ছেন, ছাউনি থেকে বের হচ্ছেন, আবার নতুন করে গোছগাছের কাজ শুরু হচ্ছে। জেলেদের দৌড়ঝাঁপ, ব্যস্ততা দেখছি। এর মধ্যেই আমাদের শহীদুল কাকুর চা চলে এসছে। করা লাগদিছে বাড়ি গিয়ে শুয়ে নাকি উঠতে মানে ই করতে পারে তো, মানে কাপড়ে কোন বাইঞ্জি নিয়ে বাড়ি গিয়ে লড়াই করবে। এই যুদ্ধে আর আসবো না, কাপড়ের কাপড় একবার না, এই সে তো যুদ্ধ ভয় পায় না, কিন্তু এই হঠাৎ যুদ্ধ কোন দিক থেকে অ্যাটাক হলো ঝড়ের মতো। কাপড়ের কাপড় বাইন্ধে যুদ্ধ করতেছে। ভাই নাচা 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 তোমার সে দুধ চা কই? কাল বৈশাখী আমার চা আসতেছে। ভাইরা চা আসছে, সে পরাজয় ডরে না বীর। হ্যাঁ, একদম।
যাক বৃষ্টিটা মাঠে নেমে গিয়ে থামছে, কিন্তু কাফনে বৃষ্টি কাফন তো বেঁধে একদম আকাশে এখনো মেঘ আছে। শহীদুল কাকুর হাতের দুধ চা খেয়ে একটু বিশ্রাম নিতে গেলাম। আমাদের সেই ভোরবেলা ওঠা হয়েছে, তারপর পুরো পথ সাগর পাড় ধরে লম্বা সময় হেঁটেছি, ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, এই সময়টাও একটু বিশ্রাম নিয়ে কাটিয়ে দিচ্ছি। বিদায় নিচ্ছি, একটু বিশ্রাম নিচ্ছি, আগামী দিন ফিরবো নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।